আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। আজকে তোমাদের ২ চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে কি সেট অফ ফাংশন, সেটার ২.২ অর্থাৎ ফাংশনের যে অনুশীলনীটা আছে আমরা এটা শুরু করব এবং আজকে শেষ করব। ঠিক আছে? আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচারে এর থিওরি রিলেটেড সবকিছুই আলোচনা করছি। আজকে অনুশীলনী সবকিছুই আমরা হয়তো আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে। ২.২ আচ্ছা দেখো, প্রথমে তোমার ১ নাম্বার কোশ্চিন বলছে ৮ এর গুণনীয়ক সেট কোনটা? গুণিতক বলেনি, বলছে গুণনীয়ক। তাহলে গুণনীয়কের ক্ষেত্রে কি জানি আমরা যে 1 ইনটু 8 আবার কত 2 ইনটু 4। তাহলে গুণনীয়ক সেটের উপাদান কত হইতেছে ১ ২ ৪ আর ৮। এটা কি আছে ১ ২ ৪ ৮? দেখো অপশন নাম্বার খ তে কিন্তু তোমার এটা আছে। ওকে, এর পরবর্তীতে আমরা কোশ্চিনে যাই। সেটা বলছে সেট সি হতে সেট বি, তার মানে এই যে সি ক্রস বি, সি আগে যেহেতু সি ক্রস বি, বইয়ে আমি তোমাকে শুরুতে একটা জিনিস পড়াইছিলাম যে আর সাবসেট হচ্ছে এ ক্রস বি। এটা ঠিক সিমিলার কাইন্ড অফ জিনিস। ঠিক আছে, তাহলে আর সাবসেটটা আগে আসবে, এই যে সি ক্রস বি, যেহেতু সি সেট হতে বি সেটে, যদি থাকতো বি সেট হতে সি সেটে তখন আমি লিখতাম হচ্ছে এই যে বি ক্রস সি। যদি বলতো বি সেট হতে সি সেটে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কোশ্চিনে আসো। বলছে যে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি আগে বের করো। তাহলে এটা হচ্ছে 1 2 ইন্টারসেকশন 2 5, তাহলে কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে তোমার শুধু 2। তাহলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কত? এটা হবে 2 আর একটা হবে এমটি সেট। তাহলে এটা হচ্ছে কত উপাদান? 2টা। তাহলে এক্সাক্ট উত্তর হচ্ছে কত? 2। ক্লিয়ার? এরপরে কোশ্চেনে আমরা যাই। বলছে যে 13 থেকে 17 মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? আছে 13 থেকে 17 মধ্যে। 13 বড় কত আছে? 14, 15, 16। এই তিনটা সংখ্যা কি তোমার মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা তো না। তাহলে এটা হবে এমটি সেট। কখনোই এমটি সেটকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় না, হয় এইভাবে থাকবে না হলে এইভাবে থাকবে। ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেনে দেখো তোমার কি বলছে, এ ইউনিয়ন বি দেওয়া আছে এত। ঠিক আছে, তাহলে এ যদি আমার এ বি হয় আর বি যদি হয় আমার এ বি সি, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কত? দেখো এটা হচ্ছে এ কমা বি ইউনিয়ন এ বি সি। তাহলে এটাকে তুমি কত লিখতে পারো? এটাকেই তুমি লিখতে পারো এ বি সি। কথা ক্লিয়ার? তাহলে এ বি সি হচ্ছে কি মিলছে। এর পরেরটা দেখো, এর পরেরটা যদি ইউনিয়ন করি তবু আমার এ বি সি হবে। এর পরেরটা যদি করি তাহলে দেখো এ বি ইউনিয়ন সি, তাহলে এ বি সি হবে। তাহলে এটার উত্তর হবে 1 2 3। ক্লিয়ার? এরপরে কোশ্চেন আমরা আগাই। দেখো দুইটা সসীম সেটের জন্য, সসীম সেটের জন্য যদি এ ক্রস বি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ হয়, তাহলে অবশ্যই ওয়াই বিলংস টু বি হবে। এটা সত্য, এটা একটা রুলস। ঠিক আছে, আবার নাম কি বলছে, এন এ হচ্ছে এ, এন বি হচ্ছে বি, তাহলে এন বি এ বি। ঠিক আছে, স্বাভাবিক ক্রোমোজোর গঠন করলে এটাও সত্য। আর এ ক্রস বি এর প্রতিটি সদস্য জোড়া একটা ক্রোমোজোর, এটাও সত্য। তাহলে এটার উত্তর হচ্ছে 1 2 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো। এখানে কি বলছে, বলছে যে এ সেটটিকে সঠিক পদ্ধতিতে প্রকাশ করো। সর্বনিম্ন ভ্যালু কত? এই যে লোয়েস্ট ভ্যালু। দেখো এখানে তোমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 6 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 13। তাহলে লিখি হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 13। তাহলে এইখানের লিমিটটা কতটুকু হবে বলো দেখি। এখানে x হবে কত? x বিলংস টু n such that x এর ভ্যালুটা কার চেয়ে বড়? 6 এর সমান বা 6 এর চেয়ে বড়, কিন্তু 13 এর চেয়ে ছোট। তাহলে তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো। এটা কি আছে? দেখো অপশন নাম্বার গ তে কিন্তু এটা আছে। এরপরে আসো, বলছে মৌলিক সংখ্যার সেট কোনটা? সিম্পল হিসাব কি আছে দেখো তো, এখানে এ হচ্ছে এত কিছু, তাহলে মৌলিক সংখ্যা কি আছে? 7 11 আর 13। এই তিনটাই তো মৌলিক সংখ্যা, তাই না? যে সব সংখ্যাকে অন্য কোনো সংখ্যা ব্যতীত আর ভাগ করা যায় না সেটাকেই বলতেছে আমি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মানে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে কোনটা হচ্ছে?
7, 11 আর 13। এরপরে আসি, এ সেটে 3-এর গুণিতক সেট কি কি? তাহলে 3-এর গুণিতক দেখতে হবে সেটটা। দেখো 3-এর গুণিতক কি আছে? 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12। তাহলে 6, 9 এবং 12, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? 6, 9 এবং 12। তাহলে এই যে অপশন নাম্বার ডি বা ঘ হচ্ছে তোমার সেই 6, 9 এবং 12। এরপরে কোশ্চেনের দিকে আমরা আগাই। এখানে কি বলছে দেখো, এইখানে তোমার বলছে যে এ দেওয়া আছে 3,4, বি দেওয়া আছে 2,4। ভালো কথা, এক্স বিলংস টু যদি এ এবং ওয়াই বিলংস টু যদি বি হয়, এ ও বি এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি এ ক্রস বি আগে করি। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 3, 4 আর এটা হচ্ছে 2, 4। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 3, 2, 3, 4, 4, 2, 4, 4, ঠিক আছে? তো শর্ত কি? এক্স বড় হবে কার চেয়ে? ওয়াই এর চেয়ে। তাহলে এক্স বড় আছে কোনটায় বলো তো? এখানে তোমার এক্সটা বড়, এখানে তোমার এক্সটা বড়। তাহলে এটাকে তুমি কি হবে লিখতে পারো? 3,2 আর 4,2। কথা ক্লিয়ার? দেখো প্রতিটা এলিমেন্টই কিন্তু যেই শর্ত আছে সেই শর্তকে ফিল আপ করে। কি? এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এরপরে কোশ্চিন আমরা আগাই। এইখানেও কাইন্ড অফ সেম, এটা হচ্ছে বারবার করাইছি, ঠিক আছে? এখানে বলছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু যদি ডি হয়, তাহলে তোমাদের একটা শর্ত দেওয়া আছে। সেই শর্তটা কি? এক্স প্লাস 1 হচ্ছে কি ওয়াই এর চেয়ে ছোট হইতে হবে অন্যয়ের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সি হচ্ছে কত? 2 আর 5, আর ডি হচ্ছে কত? 4, 6, 7। তাহলে আমি সবার আগে সি ক্রস ডি বের করি। তাহলে এটা হচ্ছে 2, 5, এটা হচ্ছে 4, 6, 7। তাহলে এখন তুমি যদি হিসাব করো তাহলে এটা হবে কত? 2, 4, এটা হবে কত? 2, 6, তারপর হবে কত? 2, 7, তারপর হচ্ছে 5, 4, 5, 6, 5, 7। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে কি বলছে? তোমাকে এখানে বলছে যে এক্স প্লাস 1 ওয়াই এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে দেখো এইখানে যদি আমি 1 যোগ করি এটার সাথে, তাহলে কত হয়? 3, 4 এর চেয়ে ছোট। তার মানে এই অন্যয়টা এখানে আমার অ্যাপ্লিকেবল। এরপরটা দেখো 3, 6 এর চেয়ে ছোট, ঠিক আছে? তাহলে এটাও আমার এখানে অ্যাপ্লিকেবল। এইখানে দেখো 2 যোগ 1, 3, 7 এর চেয়ে ছোট। তাহলে এটাও এখানে আমার কি অ্যাপ্লিকেবল। কিন্তু পরেরটাতে দেখো তো 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। সেই 6 কি তোমার 4 এর চেয়ে ছোট না বড়? তাহলে এটা তো বাদ। 5 আর 1 যোগ করলে হয় কত? 6। তাহলে এটাও বাদ। তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 হচ্ছে 7 এর চেয়ে ছোট। তাহলে এখানে হচ্ছে 5, 7। তাহলে বুঝতে পারছো অন্যয়টা? তাহলে অন্যয়টা হচ্ছে এই যে এটা। ক্লিয়ার? দেখে নাও। এরপরের ম্যাথে আমরা আগাই। পরের ম্যাথে কি বলছে? এফ অফ -1। তাহলে দেখো ফাংশন এক্স কত দেওয়া আছে? এক্স পাওয়ার 4 প্লাস 5x - 3। তাহলে এফ অফ যদি আমি শুধুমাত্র -1 বলি, তাহলে -1 4 প্লাস 5 -1 -3। তাহলে এটা হচ্ছে 1 -5 -3, 8 যোগ 1। তাহলে এটা হচ্ছে আমার -7। ঠিক আছে? জাস্ট এক্স এর জায়গায় আমি -1 বসাইছি, অন্য কিছু কিন্তু আমি এখানে আর করি নাই। এরপরে দেখো এফ অফ 2 যদি আমি বসাই, তাহলে যেসব জায়গায় এক্স আছে সেই জায়গায় আমি জাস্ট 2 বসাবো, ঠিক আছে? তাহলে 5 × 2 -3। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 5 দুগুণা 10 -3। তাহলে হচ্ছে 26 - 3 হচ্ছে কত? 23। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে বাকি কি আছে? বাকি আছে এফ অফ হাফ। এইটা তোমরা বাসায় করবা, আমি জাস্ট বসাই দিচ্ছি, তোমরা জাস্ট মানটা বের করবা, ঠিক আছে? এই যে এখন এটা ক্যালকুলেশন করবা, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। এরপরে আসো, এইখানে বলছে কে এর কোন মানের জন্য। খেয়াল করো তো, আমি থিওরিতে এই সব ম্যাথগুলো করাইছি না? সেম টু সেম। তো এইখানে এফ অফ -2 বলছে, তাহলে যেসব জায়গায় ওয়াই আছে সেসব জায়গায় আমি -2 বসাবো, ঠিক আছে? যেসব জায়গায় ওয়াই আছে সেসব জায়গায় আমি -2 বসাবো। তাহলে কত হচ্ছে? -2
তার উপর কিউব প্লাস কে -2 তার উপর হোল স্কয়ার -4 -2 -8। তাহলে এখানে কত হচ্ছে -8, এখানে হচ্ছে আমার আরেকটা -8, সরি। এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো 0, ওই যে দেওয়া আছে 0, আমি সেই 0টা কিন্তু লিখছি। তাহলে এটার ভ্যালু কত? -8 প্লাস 4k +8 -8। তো এটা বাদ, তাহলে 4k হচ্ছে আমার 8, তাহলে k হচ্ছে আমার 2। তাহলে k এর ভ্যালু যদি আমার 2 হয় তাহলে f(-2) আমার কত হবে? 0 হবে। ঠিক আছে, এরপরে আসি আমরা এই ম্যাথটার দিকে। দেখো এই ম্যাথে কি বলছে, তোমাকে x এর কোন মানের জন্য f(x) 0 হবে তোমাকে সেটা বের করতে বলছে। এটা একটু ট্রিকি ম্যাথ, তাহলে একটু ট্রিক্স অ্যাপ্লাই করি। f(x) হচ্ছে x³ মাইনাস 5x² মাইনাস x²। তাহলে -6x² কে আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা, পারি। 11x কে চাইলে আমি 5x প্লাস 6x এই যেভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে x³ মাইনাস x² মাইনাস 5x² প্লাস 5x প্লাস 6x মাইনাস 6। তাহলে এখান থেকে আমি যদি x² কমন নিই তাহলে হবে x - 1 মাইনাস 5x কমন নিলে হবে হচ্ছে x² মাইনাস x - 1, x² তো না, এখানে হবে x - 1 আর প্লাস 6 কমন নিলে হবে x - 1। কথাটা কি ধরতে পারছো? এখানে আমি বলতেছি, দেখো এই যে তোমার 6x² ছিল সেটাকে আমি ভাঙছি -5x² আর -x² দিয়ে, আর 11x কে আমি ভাঙছি হচ্ছে 5x আর 6x দিয়ে। তাহলে দেখো এখন আমি সাজায় নিচ্ছি x³ এর সাথে x² কমন নিলে হচ্ছে x - 1, আবার 5x মাইনাস কমন নিলে হচ্ছে x - 1। তাহলে x - 1 তিন জায়গায় আমার কমন। তাহলে আমি যদি x - 1 কে কমন নিই তাহলে আমার কত হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6। তাহলে এটাই কত লেখা যায়? x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, আর এটা হচ্ছে x - 1। এই যে তোমার এটা মিডিল টার্ম করলাম, মিডিল টার্মের পর এখান থেকে আমি যদি শুধু x কমন নেই তাহলে হবে x - 3, -2 কমন নিলেও হবে কত? x - 3, আর এইদিকে হচ্ছে x - 1। তাহলে কি দাঁড়াইলো? x - 1, x - 2 আর এখানে হচ্ছে x - 3। এই প্রতিটার ভ্যালু কত? প্রতিটার ভ্যালু কিন্তু 0। তাহলে 0 যদি হয় তাহলে এখান থেকে তুমি লিখতে পারো x = 1, 2 আর 3। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 1, 2 আর 3। এরপরে কোশ্চেনে আমরা আগাই, 15 নম্বর কোশ্চেনে। এখানে f(x) = এত দেওয়া আছে। এখন যেসব জায়গায় তোমার x ছিল সেসব জায়গায় আমাকে বসাইতে হবে কত? 1/x², এটা বসাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো দেখি আমার f(x) কত আছে? এটা হচ্ছে আমার 2x + 1, 2x - 1। ক্লিয়ার? এখন যেসব জায়গায় আমার x ছিল সেসব জায়গায় আমাকে 1/x² বসাইতে হবে। আচ্ছা, তাহলে f(1/x² মানে কত হচ্ছে? 2/x² + 1, 2/x² - 1। তাহলে সিম্পলিফিকেশন করলে হবে 2 + x², আর এটা হবে 2 - x²। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন f(1/x² এর ভ্যালু কিন্তু এই যে এটা। ঠিক আছে, তাহলে এখন আমি বসাই এখানে f(1/x² + 1 আর f(1/x² - 1)। এটার ভ্যালু কত? 2 + x², 2 - x² + 1, 2 + x², 2 - x² - 1। লসাগু করো, তাহলে এখানে কত হচ্ছে? 2 - x², এখানে হচ্ছে 2 + x² + 2 - x²। জাস্ট সিম্পল প্রসিডিউর, লসাগু করছো। এরপর নিচেও তুমি লসাগু করো, তাহলে হচ্ছে 2 - x² হইলে উপরে হয় হচ্ছে 2 + x², এখানে হচ্ছে -2 + x²। তাহলে 2 - x², 2 - x² বাদ, তাহলে এখানকার এটা বাদ, এটা বাদ, তাহলে উপরে হচ্ছে 4 / 2x², কাটাকাটি করলে হবে 2/x²। তাহলে এই পুরোটা অ্যান্সার কত আসছে? 2/x²। কথা ক্লিয়ার? ওকে, এরপরে কোশ্চেনে আমরা আগাই। এরপরে কোশ্চেনে বলছে g(x²), তাই তো? আচ্ছা, দেখো তোমার এখানে g(x) কত দেওয়া আছে? x⁴ প্লাস
এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা তোমার দেওয়া আছে। আচ্ছা, যেসব জায়গায় এক্স ছিল সেসব জায়গায় আমাকে এক্স স্কোয়ার বসাইতে হবে। তাহলে আমি যদি এখানে জি অফ এক্স স্কোয়ার বসাই, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর 4 প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত হইল এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স পাওয়ার 4। কথা কি বুঝতে পারতেছো? এখন জি অফ 1 বাই এক্স স্কোয়ার যদি তুমি নাও 1 বাই এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো, এই যে 1 বাই এক্স স্কোয়ার, এই যে 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 1 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো 1 বাই এক্স পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 প্লাস 1, আর এখানে হচ্ছে 1 বাই এক্স পাওয়ার 4। ঠিক আছে, জাস্ট আমি মানগুলো বসাইছি। এখন তুমি লসাগু করো। তুমি যখন লসাগু করবা এখানে হচ্ছে কত এক্স পাওয়ার 8, তাহলে এটা হবে 1, এটা হবে এক্স পাওয়ার 4, এটা হবে এক্স পাওয়ার 8, আর এখানে হচ্ছে 1, এই যে এক্স পাওয়ার 4। কথা কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? তাহলে উল্টায় যখন দিবা তখন কত হচ্ছে দেখো, উপরে যাচ্ছে এক্স পাওয়ার 8 এক্স পাওয়ার 4 প্লাস 1 এক্স পাওয়ার 8 ইন্টু এক্স পাওয়ার 4 ডিভাইড বাই 1। এই 4 দিয়ে 8 কে কাটলে নিচে কত থাকে 4, যেটার ফাইনাল আউটপুট হচ্ছে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু প্রমাণ করছি। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান। ঠিক আছে, এরপরে কোশ্চিনে আমরা আগাই। পরের কোশ্চিনে বলছে এখান থেকে ডোমেন আর রেঞ্জ বের করতে, খুবই ইজি। তাহলে এখান থেকে তোমার ডোমেন কি হচ্ছে 2, আর রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 1 2 3। শেষ। প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এরপরে কোশ্চিনে আমরা আগাই। এইখান থেকে তোমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে আমার ডিতে বোঝাচ্ছি ডোমেন, প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। হ্যাঁ, এই যে ডোমেন, প্রথম যে প্রতিটা উপাদান, যেমন ধরো এটা প্রথম, এটা প্রথম, এটা এটা এটা, এই প্রতিটাই হচ্ছে তোমার ডোমেন। আমি কিন্তু লিখছি প্রতিটাই হচ্ছে তোমার ডোমেন। এখন দরকার হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কোনটা, দ্বিতীয় উপাদান, এই যে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমার রেঞ্জ। তাহলে কত হচ্ছে 4 1 0। দেখো 4 1 0 আবার 1 আবার 4, তাহলে এই যে রিপিট হয়েছে সেখান থেকে আমি একটা করে ভ্যালু নিব। তাহলে এই যে ডোমেন আর রেঞ্জ কিন্তু আমি বের করে ফেলতে পারছি। এরপরে কোশ্চেনে আসো। এখান থেকে ডোমেন রেঞ্জ বের করতে বলছে, পারা যাবে না। তাহলে এখান থেকে ডোমেন কত হবে, এখান থেকে ডোমেন হবে হচ্ছে হাফ 1 5/2, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হবে হচ্ছে 0 1 -1 2 -2। ক্লিয়ার? প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, সেকেন্ড উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, কোনো ক্রোমোজোরের আর কি। এরপরে আসো, এখানে বলছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে প্রতিটাই বিলংস টু কি এ। ওকে, তাহলে দেখো y কে কি লেখা যায় 1 - x, এটা লেখা যায়। আচ্ছা, এখানে বলা হয়েছে x বিলংস টু a, y বিলংস টু হচ্ছে কি a, এই কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন তুমি x এর ভ্যালু যদি তুমি -2 বসাও, তাহলে y এর ভ্যালু কত হচ্ছে 1 - -2, তাহলে হচ্ছে 3। 3 কি a এর মধ্যে বিলং করে? 3 তো বিলং করে না। তাহলে এই যে -2, 3 ডাজ নট বিলংস টু a। এরপর তুমি যদি -1 বসাও, তাহলে কত হচ্ছে y হচ্ছে 1 -1, তাহলে হচ্ছে 2। 2 কি বিলং করে? দেখো 2 কিন্তু a তে বিলং করে। তাহলে -1 2 বিলংস টু a। এরপর তুমি যদি 0 বসাও, কত 0, তাহলে y হচ্ছে কত 1 - 0, তাহলে y হচ্ছে 1। তাহলে এই 0 আর 1 বিলংস টু a, কারণ দেখো 0 আর 1 কিন্তু a এর মধ্যে আছে। আবার y হচ্ছে কত 1 - x। এখন x এর ভ্যালু তুমি যদি 1 বসাও, তাহলে হচ্ছে কত 0, তাহলে 1, 0 অলসো বিলংস টু a। ক্লিয়ার? আচ্ছা, আবার y হচ্ছে 1 - x, তাহলে 1 - 2 হচ্ছে -1, তাহলে 2, -1 অলসো বিলংস টু a। ক্লিয়ার? তাহলে তোমার অন্যয়টা কি হচ্ছে? তাহলে তোমার এখান থেকে অন্যয়টা হচ্ছে -1 2 0 1 1 0 2 -1, এটা হচ্ছে তোমার অন্যয়।
এখন তোমাকে ডোমেন রেঞ্জ বের করতে বলছে, তাহলে এখান থেকে আমি খুব ইজিলি ডোমেন আর রেঞ্জ বের করতে পারবো। তাহলে এখানে হচ্ছে ডোমেইন কত হচ্ছে -1 0 1 2, এটা হচ্ছে তোমার ডোমেইন। আর রেঞ্জ হচ্ছে কত 2 1 0 -1। কথা ক্লিয়ার? তাহলে এইরকম কোনো একটা থেকে আমরা কিন্তু খুব ইজিলি ডোমেন আর রেঞ্জটা বের করে ফেলতে পারবো। এরপরে কোশ্চিন আমরা আসি। দেখো এটাও কাইন্ড অফ সিমিলার কাইন্ড অফ ম্যাথ, ঠিক আছে? তাহলে এটাও সিমিলার কাইন্ড অফ যেহেতু, তাহলে আমরা দেখি y হচ্ছে কত 2x। আচ্ছা, x যদি আমার -1 হয় তাহলে y হচ্ছে -2, যেটা আমার c তে বিলং করে না। করে তো না। আবার y যদি 2x আর x যদি 0 হয় তাহলে y কত হচ্ছে 0। তাহলে এই যে 0 0 এটা তো হচ্ছে আমার c তে বিলং করে, তাই না? আচ্ছা, আবার আমি যদি 1 নেই, x এর ভ্যালু যদি আমি 1 নিলাম তাহলে কত হচ্ছে 2। তাহলে এখানে কত 1, 2 অলসো বিলংস টু c, ঠিক আছে? এরপরে আমি যদি 2 নেই তাহলে y এর ভ্যালু কত হবে 4, ঠিক আছে? তাহলে 2 যদি নেই তাহলে 2 × 2 y এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 2, 4। এখানে 4 কি c এর মধ্যে বিলং করে? বিলং তো করে না। আবার 3 × 6 এটাও তো বিলং করে না, ঠিক আছে? তাহলে তোমার ডোমেইনটা কত, এই সরি ইয়াটা কত হইলো অন্যটা হচ্ছে তোমার এখানে 0 0 আর একটা হচ্ছে 1, 2। তাহলে এখানে তোমার ডোমেইন কত? এখানে তোমার ডোমেইন হচ্ছে 0 আর 1, আর এখানে তোমার রেঞ্জ হচ্ছে 0, 2। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোশ্চিন আমরা আগাই। এখানে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে বলছে, ঠিক আছে? ধরো এটা তোমার সেই ছক কাগজ 1 2 3 1 2, ঠিক আছে? তারপর হচ্ছে 1 2 3 4 5, কত আছে -3 2। তাহলে এই যে -3, এই যে -2 বিন্দুটা হবে এই যে এখানে। তাহলে এই বিন্দুটা কত -3 2, ঠিক আছে? তারপর কত 0 -5 দেওয়া আছে, এই দেখো 0 1 2 3 4 5, এই যে বিন্দুটা হচ্ছে 0, -5। কথা বুঝতে পারছি? তাহলে তোমাদের কাজ হচ্ছে এই বিন্দুটা বসানো। কথা বুঝতে পারছো? তাহলে তোমরা ছক কাগজে এই বিন্দুটা বসাবা। এরপরে আসি, এখানে বলছে যে এই 3টা বিন্দু স্থাপন করে দেখাও যে এরা একই সরলরেখায় অবস্থিত। এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো একই সরলরেখায় যখন বলছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 1, কি বলছে -1 1 -1 1 হচ্ছে আমার এই বিন্দুটা, ঠিক আছে? তারপর কত 1 2 1 2 1 2, এই যে এই বিন্দুটা, ওকে। তারপর কত আছে 11, এই যে এইটা হচ্ছে 11, আর 1 2 3 4 5 6 7। তাহলে এইটা যদি আমি এখানে কানেক্ট করি তাহলে দেখব যে পার্টিকুলারলি এই বিন্দুটা হবে এখানে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি যোগ করি, দেখো একটা কিন্তু সরলরেখা হয়ে গেছে, তাই না? এটাই বলছে যে এদের যোগফল একটা সরলরেখা। ক্লিয়ার? ওকে, এরপরে আসো। এইখানে তোমাকে কি বলছে? 21 নম্বরে তোমাকে বলছে যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে? কি পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। এখানে ইউ একটা সার্বিক সেট যেখানে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে? 2 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা কি কি আছে দেখো তো। এখানে এটা হইতে পারে 3, এটা হইতে পারে 5, এটা হইতে পারে 7, ঠিক আছে? আবার এখানে কি বলছে? বি হচ্ছে 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট। আচ্ছা, তাহলে এই সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, এটাই শেষ। হ্যাঁ, আর তো কিছু বলা হয়নি। আচ্ছা, এখন বলছে যে এ পূরক বের করো। আচ্ছা, এ পূরক বের করতে হলে আমাকে সবার আগে ইউ বের করতে হবে। ইউ হচ্ছে 1 3 5 7, ওকে। এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, কতদূর বিজোড় সংখ্যা সেটা কি বলা আছে? সেটা কিন্তু আমার এখানে বলা নাই। তাহলে এখন তুমি কতটুকু ধরবা বলো, এটা হচ্ছে কথা। যে এখানে শুধু বলা হয়েছে x belongs to n, আর শর্ত দেওয়া হয়েছে যে সেটা হচ্ছে x হচ্ছে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা তো অনেক দূর পর্যন্ত যেতে পারে, যে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে তোমার 11, তারপর হচ্ছে 13, এইরকম পর্যন্ত কিন্তু আগাইতে পারে। তাহলে এটা কত দূর আগাবে বলো দেখি। এটা হচ্ছে 7, এরপর 9, এরপর হচ্ছে 11, এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? তারপর কি আছে এ তো তুমি বের করছো, এ হচ্ছে কত 3 5 আর 7। তো এখন তোমাকে এ পূরক বের করতে বলছে,
তার মানে কত ইউ মাইনাস এ, এখানে ইউ কত, এখানে ইউ হচ্ছে 1 3 5 7 9 11 ডট ডট চলতেই থাকবে, বাদ কত 3 5 7, তাহলে 3 5 7 আমি যদি বাদ দিয়ে দিই, এই 3 5 7 তাহলে হচ্ছে কত 1 9 11 ডট ডট ডট, এটা আমার চলতেই থাকবে। এরপরে দেখো কি বলা হয়েছে, বি, বি তো বের করো নাই, তাহলে বিটা বের করো। তাহলে বি হচ্ছে কত 3-এর চেয়ে বড়, 3-এর চেয়ে বড় হচ্ছে কত 5, শুধু এটাই তো, আর তো কিছু নাই বিজোড় সংখ্যার ক্ষেত্রে, তাই না? আর সি দেখো, সি হচ্ছে 3, 3 যদি হয় 3 কিন্তু 5-এর চেয়ে বড়, 3-এর উপর স্কয়ার করলে হয় 9, যেটা 5-এর চেয়ে বড়। ওকে, আরেকটা হচ্ছে কত, আরেকটা হবে তোমার 5, 5-এর উপর কিউব করলে হয় হচ্ছে 125, দুইটা শর্তে স্যাটিসফাই করে। এখন তোমাকে বলছে সি বাদ বি, তাহলে সি বাদ বি বললে এখানে হচ্ছে কত 3,5 বাদ হচ্ছে 5, তাহলে 5 5 বাদ, তাহলে থাকবে হচ্ছে শুধু 3। কথা ক্লিয়ার? দেখে নাও, খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল। এরপরে আমরা আসি গ নাম্বারে, বলছে হচ্ছে কি বি ক্রস সি বের করতে বলছে। তাহলে তুমি তো বি বের করে রাখছো, যে বি হচ্ছে কত, বি হচ্ছে 5, এটা হচ্ছে তোমার বি, আর সি কত, সি হচ্ছে তোমার 3 আর 5। ওকে, তাহলে এখন তোমাকে বি ক্রস সি করতে বলছে, তাহলে এই যে বি ক্রস সি, তাহলে বি কত 5 আর সি কত 3,5, তাহলে এই ক্রোমোজোমগুলো কত হবে 5 3 5 5, দ্যাটস ইট। এই যে গুণ করে ফেলছো। আর এ ইন্টারসেকশন সি করতে হবে আগে, কারণ এটা হচ্ছে পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে এ কি ছিল 3 5 আর 7, আর বি কত, এই সি কত, সি হচ্ছে 3 আর 5, তাহলে তোমাকে যদি এ ইন্টারসেকশন সি করতে বলে 3 5 7 ইন্টারসেকশন 3 আর 5, তাহলে ইন্টারসেকশন মানে কি, আমাকে কমন টার্মগুলো নিতে হবে। তাহলে এখানে কমন টার্ম কত, কমন টার্ম হচ্ছে 3 আর 5। তো এখন তোমাকে বলছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি, তাহলে এখানে কি হবে, এখানে হবে 3, এখানে হবে হচ্ছে কত 5, এখানে হবে হচ্ছে কত 3,5, আর একটা হবে এমটি সেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি পাওয়ার সেট। ক্লিয়ার? খুবই ইজি ম্যাথ, বারবার সেম জিনিসই কিন্তু আসতেছে, যে এমন না যে নতুন জিনিস আসতেছে, সেম জিনিসই বারবার রিপিট হচ্ছে। বি কে সেট গঠন পদ্ধতির মধ্যে প্রকাশ করতে বলছে, ভালো কথা। তো দেখো এখানে এ বি আর সি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন বলো তো এখানে এ কোনটা, বি কোনটা আর সি কোনটা? ঠিক আছে, এটা একটা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, এটা তো বুঝতে পারতেছো। ঠিক আছে, তো এইখানে সি কোনটা, এ কোনটা আর বি কোনটা বলো। এখানে বি হচ্ছে 2 3 5 7, এটা হচ্ছে আমার বি, তাহলে আমার বি হচ্ছে এখানে 2 3 5 আর 7। তাহলে এটা কিভাবে লিখবো সেট গঠন পদ্ধতির মাধ্যমে? সেটা হচ্ছে কি যে এক্স, তারপর কি লিখবো বলো দেখি, বিলংস টু n such that x, ঠিক আছে। x হচ্ছে কি, এইখানে x হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, x হচ্ছে কি সংখ্যা, মৌলিক, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার লিমিটটা কত, 2 এর সমান কিন্তু 7 এর সমান বা 7 এর ছোট, মানে 2 এর থেকে বড় বা 2 এর সমান, 7 এর সমান বা 7 এর থেকে ছোট। তাহলে এর মধ্যে কি আছে 2 3 5 7, তাহলে আমাদের বি সেটকে তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে আমরা গঠন করে ফেলছি। এরপরে আসো, এরপরে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এইটার সম্পর্কে সত্যতা যাচাই করতে, তাহলে সবার আগে তোমাকে এ বের করতে হবে। এখানে এ কি, এখানে এ হচ্ছে 1 2 3 4, আর বি কত, বি হচ্ছে 2 3 5 7, আর সি কত, এখানে সি হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। তাহলে বি ইন্টারসেকশন সি যদি আমি করি, তাহলে আমার বি কত, এখানে বি ইন্টারসেকশন সি, তাহলে এটা হচ্ছে 2 3 5 7, ইন্টারসেকশন কত 3 4 5 6, 3 4 5 6। এখানে কমন টার্ম কি আছে দুইটার মধ্যে, 3 আর 5, মিল তো এটাই, তাহলে এখানে এটা হচ্ছে 3 আর 5। কথা কি বুঝতে পারছো? আর শুরুতে কত আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ কত, এ হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন 3, 5,
তাহলে ইউনিয়ন যখন করবা তখন আলটিমেটলি হবে 1 2 3 4 5। কথা ক্লিয়ার? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এটা আসছে। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আসলে কি আসে। রাইট হ্যান্ড সাইডে আসে হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে কত? 1 2 3 4 ইউনিয়ন। এটা হচ্ছে 3 5 7 আর একটা কত 2। তাহলে ইউনিয়ন করলে কত হবে এখানে? এখানে হবে 1 2 3 4 5 7। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে সংযোগ করছি। আরেকটা কত আছে? এ ইউনিয়ন সি। তাহলে এ কত? এ হচ্ছে 1 2 3 4 আর সি কত? এখানে সি হচ্ছে 3 4 5 6 3 4 5 6। ওকে, কথা কি বোঝা যায়? তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 1 2 3 4 5 6। এখন এই দুইটার ভিতর তোমার কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। তাহলে এখানে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটার তো ভ্যালু বের করছো 1 2 3 4 5 7 ইন্টারসেকশন। এটার ভ্যালু কত? 1 2 3 4 5 6 বসায় দাও। 1 2 3 4 5 6। দেখো তো এখানে কমন টার্ম কি আছে? 1 2 3 4 5। তাহলে এটার উত্তর দেখো, এটার উত্তর হচ্ছে 1 2 3 4 5। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান? ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা আগাই। পরের কোশ্চেনে তোমাকে বলছে যে বি ইউনিয়ন সি পূরক তোমাকে বের করতে হবে। তাহলে এখানে ইউ কত? এখানে ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই যে পুরোটাই তো তোমার ইউ, তাই না? তো এখন বি ইউনিয়ন সি, তাহলে বি কত? বি হচ্ছে 2 3 5 7 ইউনিয়ন। সি কত ভাইয়া? এখানে সি হচ্ছে 3 4 5 6। তাহলে লিখে ফেলো যে 3 4 5 এবং 6। তাহলে ইউনিয়ন করলে কত হবে? যে 2 3 4 5 6 7 ইউনিয়ন করে ফেলছো, ঠিক আছে? আর এ কত? এ হচ্ছে 1 2 3 4। তাহলে এই যে 2 3 4 5 6 7, এ হচ্ছে 1 2 3 4। এখন ক্রোমোজোম গঠন করা সম্ভব না? খুবই ইজি। কি হবে? এখানে হবে হচ্ছে 2 1 2 2 2 3, এখানে হবে 2 4, আবার কত হবে? 3 1, আবার হবে 3 2 3 কত আছে? 3, তাই না? আবার হবে 3 4। তার মানে আমি 2 আর 3 পর্যন্ত করছি, ঠিক আছে? এটা দিয়ে এটা, আবার এটা দিয়ে এটা, এই যে এটা সম্পূর্ণ আমি করছি। তাহলে তোমার কাজ হচ্ছে বাকিটুকু শেষ করা এখানে। আচ্ছা, 5টা আমি করে দিচ্ছি। তাহলে এই যে 5 1 5 2 5 3 5 4 কি করব? সম্পূর্ণটা করে দিব? আচ্ছা দেই। তাহলে কত হচ্ছে এখানে? 6 1 6 2 6 3 6 4 7 1 7 2 7 3 7 4। ডান। যেটা করতে বলছে সেটা করে ফেলছি, ঠিক আছে? এখন তোমাকে ডোম বের করতে বলছে। তাহলে এই ডোম বের করা তো পারবা, যে প্রথম উপাদানগুলাই হচ্ছে আমার ডোম। তাহলে প্রথম উপাদান কি আছে? এখানে 2, তাহলে এখানে 3, এখানে কত আছে? 5, তারপর কত আছে? 6, তারপর কত আছে? 7। তাহলে এখানে তোমার ডোমেইন কত হচ্ছে? ডোমেইন হচ্ছে 2 3 5 6 এবং 7। কথা ক্লিয়ার? যে ডোম বের করতে বলছে, আমরা কিন্তু ডোম বের করে ফেলছি। এরপরে আসো 23 নাম্বার কোশ্চেন। কি বলছে? এফ অফ মাইনাস হাফের মান বের করতে। যেসব জায়গায় হচ্ছে এক্স ছিল সেসব জায়গায় আমি মাইনাস হাফ বসাই দেব। তাহলে দেখো যে এফ অফ এক্স হচ্ছে কত? 4x মাইনাস 7 2x মাইনাস 4। ওকে, তাহলে এফ অফ মাইনাস হাফ যদি হয় তাহলে 4 মাইনাস হাফ মাইনাস 7 2 মাইনাস হাফ মাইনাস 4। কথা ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে মাইনাস 4/2 মাইনাস 7, আর এখানে কত হচ্ছে? এখানে তোমার হচ্ছে মাইনাস 2/2 মাইনাস 4। তাহলে উপরে যদি 2 যায় মাইনাস 4 মাইনাস 7 × 14, আর এখানে হচ্ছে 2 মাইনাস 2
-8। কথা কি ক্লিয়ার? তাহলে 2 2 বাদ, তাহলে উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে -18, নিচে হচ্ছে -10, মাইনাস মাইনাস বাদ, 9 দুগুণা 18, 5 দুগুণা 10। তাহলে এটার উত্তর কত হচ্ছে? 9/5। খুবই সিম্পল ম্যাথ, ঠিক আছে? এরপরে আসো, এরপরে বলছে f(x+2) আর একটা হচ্ছে f(x-2). তাহলে মান নির্ণয় করতে বলছে, ভালো কথা। তাহলে f(x+2) যদি আমি বের করি তাহলে কত হচ্ছে? 4x-7 ডিভাইডেড বাই 2x-4 প্লাস 2। তাহলে লসাগু করো, কত হচ্ছে? 2x-4, 4x-7 প্লাস 4x-8। তাহলে এখানে হচ্ছে 8x মাইনাস 8 7 15, এখানে হচ্ছে 2x-4। তাহলে f(x+2) এর ভ্যালু হচ্ছে এই যে এটা। আরেকটা হচ্ছে কত? f(x-1). তাহলে এখানে কত? 4x-7, 2x-4 -1। এখানে কত? 2x-4, 4x-7 2x প্লাস 4। তাহলে হচ্ছে 2x-3 ডিভাইডেড বাই 2x প্লাস 4। জাস্ট সিম্পল লসাগুর মতো ক্যালকুলেশন। এখন উপরে কত আছে? f(x+2). f(x+2) এর ভ্যালু হচ্ছে এটা, আর f(x-1) এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে f(x+2) আর f(x-1) এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 8x-15 ডিভাইডেড বাই 2x-4। আর এটা কত? এটা হচ্ছে 2x-3, 2x-4, তাই না? এটা মাইনাস কিন্তু। তাহলে 2x-4, 2x-4 বাদ, তাহলে 8x+5 ডিভাইডেড বাই 2x-3। তাহলে এই যেটা ছিল এটার ভ্যালু কত বের হয়েছে? এই যে এটা, ঠিক আছে? এরপরের ম্যাথে আমরা আগাই। এখন তোমাকে দেখাইতে বলছে যে f(y) হচ্ছে x এর সমান, ঠিক আছে? তাহলে যেসব জায়গায় আমার কি ছিল? x ছিল, সেটা কি? f(x), সেটা হচ্ছে কত? দেখো, সেটা হচ্ছে 4x-7, 2x-4, তাই তো? আচ্ছা, এখন f(x) কে আমি যদি y ধরি, y, f(x) কে আমি কি ধরছি? y। তাহলে এখানে কত হচ্ছে? 4x-7, এখানে হচ্ছে 2x, তারপর কত? -4। এই হচ্ছে হিসাব, তাই তো? আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে যে f(y) হচ্ছে শুধু x। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এক কাজ করো, 2xy মাইনাস 4y হচ্ছে কত? 4x-7, ওকে? তাহলে এটা এদিকে নিয়ে আসো, 2xy মাইনাস 4x হচ্ছে 4y-7। তারপর এখান থেকে x কমন নাও, কত হচ্ছে? 2y-4 হচ্ছে কত? 4y-7। তাহলে এখান থেকে x সমান সমান কত হচ্ছে? 4y-7 ডিভাইডেড বাই 2y-4। তাহলে x সমান সমান তোমার এই যে এটা আসছে, ঠিক আছে? ওকে, এখন f(x) সমান সমান কত? 4x-7, 2x-4। x এর জায়গায় তুমি শুধু y বসাও, তাহলে কত হচ্ছে? 4y-7, 2y-4। সেম না? তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো x হচ্ছে f(y) এর সমান। ক্লিয়ার? আই হোপ জিনিসটা বুঝতে পারছো যে এখান থেকে x বের করে নিছি, দেন এই যে এটা ভ্যালু, সেটা হচ্ছে f(y) এর ভ্যালুর সমান। তাহলে আমি লিখতে পারি x সমান সমান f(y). আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের 2.2 অর্থাৎ ফাংশন রিলেটেড যা আছে তার অনুশীলনী সমাধান। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।